আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিপি এর ডিফেন্স নলেজ নামক নতুন এপিসোডে। আজ আমরা আলোচনা করব ক্রুজ মিসাইল এবং এর কিছু ইউনিক দিক নিয়ে। একই সাথে বিশ্ববিখ্যাত এজিস কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের একটি দুর্বলতা নিয়েও আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। এটি একটি কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে তার ফ্লাইট পাথের অধিকাংশ অংশ পার করে যে কোনো ভূমি বা সারফেস টার্গেট আঘাত হানতে সক্ষম। এটি সাধারণত বায়ুমণ্ডল দিয়ে অতিক্রম করে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ক্রুজ মিসাইল লঞ্চ করার সময় এর স্পিড ছিল ম্যাক 2.2। লঞ্চ করার কিছুক্ষণ পরে সেই মিসাইলের রকেট বুস্টারটি খুলে পড়ে যাবে এবং মিসাইলের নিজস্ব ইঞ্জিনটি অন হবে। এটাকে আবার টার্বোজেট ইঞ্জিনও বলা হয়ে থাকে। সেই সময় মিসাইলের স্পিড থাকবে ম্যাক 0.8 এবং সেটা টার্গেট আঘাত হানার একটা নির্দিষ্ট মুহূর্ত আগ পর্যন্ত এই স্পিড মেনটেন করবে। এজন্য এটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বেগ বলা হয়। যুদ্ধজাহাজ হতে এন্টিশিপ বা সারফেস অ্যাটাক মিসাইল লঞ্চ করার পরে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মিসাইলকে জাহাজের রাডার দিয়ে গাইড করা হয়। এরপর মিসাইলের নিজস্ব শিকার অন হয়ে শত্রু জাহাজ বা স্থাপনা দিকে দ্রুতবেগে এগিয়ে যায়। এন্টিশিপ মিসাইল সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের অল্প কয়েক মিটার উপর দিয়ে ফ্লাই করে টার্গেটের দিকে এগোতে থাকে, যাকে সি স্কিমিং বা ল্যান্ড স্কিমিং বলা হয়ে থাকে। এই অবস্থায় মিসাইলকে জাহাজের রাডার দিয়ে ডিরেক্ট করা বেশ কঠিন এবং ডিরেক্ট করলেও ইন্টারসেপ্ট করার পর্যাপ্ত সময় থাকে না। এয়ার ডিফেন্স এবং মিসাইল ডিফেন্সের জন্য নির্মিত, যা শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে নৌবহরকে রক্ষা করতে সাহায্য করে। তবে লো অবজারভেবল এন্টিশিপ ক্রুজ মিসাইলের কার্যকারিতা এই সিস্টেমের বিরুদ্ধে বেশ কম। এই কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম মাত্র 50 কিলোমিটার দূর থেকে ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারে, যেখানে একই সিস্টেম প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান ও জাহাজকে ধ্বংস করতে সক্ষম। ক্রুজ মিসাইলের অসাধারণ কার্যকারিতার জন্য ইউরোপ ও পশ্চিমা দেশগুলো লো অবজারভেবল ক্রুজ মিসাইল ডেভেলপমেন্টের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ভিডিওতে আপনারা দেখবেন এজিস কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টের ভিডিও।